ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন বাগিশ স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক। আজকে আমি তোমাদের যে নতুন আপডেট উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষার খাতা কতদূর হচ্ছে, কিভাবে খাতা দেখা হচ্ছে, তোমাদের অনেক প্রশ্ন আছে। আমি জানি তোমাদের পরীক্ষার্থী যারা আছো 2025-এর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষার্থীরা তোমরা যথেষ্ট উদ্বিগ্নতার সঙ্গে আছো। কেমন তোমাদের খাতা দেখা হচ্ছে, কেমন তোমরা রেজাল্ট বা নাম্বার পেতে চলেছো। তো আজকে কি আছে আপডেট, যদি তোমাদের সত্যি এই মুহূর্তে জানতে ইচ্ছে করে তাহলে অবশ্যই বলবো যে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর বেল আইকন অল ক্লিক করতে একদম ভুলে যাবে না। চলো মূল বিষয়ে আসা যাক। দেখো, ইতিমধ্যে আমাদের খাতা দেখার ক্ষেত্রে একটু সমস্যা হয়েছিল। তোমরা জানো ইতিমধ্যে বেশ কিছু শিক্ষকের চাকরি চলে যাওয়া সংক্রান্ত ব্যাপারে কিছু শিক্ষকের ক্ষেত্রে অবশ্যই তাদের খাতা দেখতে চাননি, তারা সেই খাতা পরিবর্তন করার জন্য কিছুটা সমস্যা হয়েছিল। তো সেটা আবার ঠিক অ্যাডজাস্টমেন্ট করে নেওয়া হয়েছে এবং আমরা জানি যে সব টিচাররাই কিন্তু এই খাতা দেখার মধ্যে কিন্তু যুক্ত নন। তাহলে বুঝতেই পারছো যে যারা এই ব্যাপারে যুক্ত নন তাদের ক্ষেত্রে সমস্যা এর মধ্যে থাকছে না। কিন্তু বিষয়টা হচ্ছে যে তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক খাতার কোন পর্যায়ে আছে, রেজাল্ট যা বলা হয়েছে হয়তো সেই মুহূর্তে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে তোমাদের মে মাসের প্রথম বা সেকেন্ড উইকের মধ্যে মাধ্যমিক, থার্ড এবং ফোর্থ উইকের মধ্যে উচ্চ মাধ্যমিক। কিন্তু এখন বিষয়টা হচ্ছে খাতাটা যাতে ঠিকভাবে দেখা হয় তার জন্য কিভাবে পাস করা এবং বেশি নাম্বার দেওয়ার চিন্তাভাবনা, সেটা নিয়ে আজকের আলোচনা বিষয়। খুব ভালো করে বোঝো যে তোমরা অনেকেই লিখছো যে কত গ্রেস নাম্বার দেওয়া হচ্ছে এখন খাতাতে। প্রথম কথা তোমরা ভালো করে জেনে রাখো, গ্রেস নাম্বার বলে কিছু হয় না। গ্রেস নাম্বার কাউকে কোনো কিছু দেওয়া হয় না। তাহলে গ্রেস নাম্বার ব্যাপারটা কি এটা তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো, যদি অবজেক্টিভ এমসিকিউ প্রশ্ন হয়, এমসিকিউ প্রশ্নে কোথাও কিন্তু গ্রেস নাম্বার নেই। সেখানে যদি ভুল করো 0 আর ঠিক করো 4 মার্কস। তাহলে গ্রেস নাম্বারটা কিসের জন্য? গ্রেস নাম্বারটা হচ্ছে শুধু পাস করানোর জন্য। তোমাদের যে মাধ্যমিকে 15 পেতে হবে বা উচ্চ 30% মার্কস পাওয়ার জন্য যে নম্বরটা পেতে হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, সেক্ষেত্রে গ্রেস নাম্বার দেওয়া হয় শুধুমাত্র ডেসক্রিপটিভ বা ব্রড কোশ্চেনের ক্ষেত্রে, বা এমসিকিউ প্রশ্নে মোটেই না। ধরো এসএ কিউ প্রশ্ন 1 নম্বরের প্রশ্ন, সেক্ষেত্রে তোমার কিছু ভুল ত্রুটির জন্য তোমাকে হাফ নাম্বার দেওয়া হবে। কিন্তু যদি মনে হয় যে তুমি আর হাফ নাম্বার কয়েকটা প্রশ্ন দিলে তুমি 15 নম্বর পেয়ে যাচ্ছ, তখন তোমার কিন্তু ওইগুলো কাটা হবে না। ধরো বাংলা ক্ষেত্রে বলছি, মাধ্যমিকের উচ্চ মাধ্যমিক বাংলা ক্ষেত্রে কোনো একটা প্রশ্ন এসে কেউ এক কথা লিখতে বলা হয়েছে, সেখানে তুমি কবি বা লেখকের নাম লিখলে না, সেখানে মূল প্রশ্নের বিষয় গেলে না, সেক্ষেত্রে তুমি 0 মার্কস বা হাফ মার্কস পেতে পারো। তো ওই হাফ মার্কস বা 0 মার্কস না দিয়ে তোমাকে ফুল মার্কস দেওয়া হতে পারে শুধুমাত্র পাস করানোর জন্য। আমি অনেক এক্সপার্ট টিচারদের কাছে দেখছি খাতা কীভাবে তারা যে পরীক্ষার্থীরা আছো যথেষ্ট পাসের নাম্বার থেকে পিছিয়ে আছো, সেইখান থেকে কীভাবে এগিয়ে নিয়ে তাদের পাশের দরজায় নিয়ে আসা হচ্ছে, সেটা আজকের আলোচ্য বিষয়। শুধুমাত্র বাংলা ক্ষেত্রে বলে ইংরেজি ক্ষেত্রেও তাই, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উভয় ক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি সমস্ত ক্ষেত্রেই যারা লিখছো সেখানে দেখা যায় মোটামুটি কাছাকাছি পৌঁছে গেছো। ডেসক্রিপটিভ প্রশ্ন 2 নম্বর হয়তো তুমি পাওয়ার যোগ্য, সেখানে তুমি 2 নম্বর তুমি পাচ্ছ না, সেখানে তুমি হয়তো হাফ নাম্বার পাবে কি 1 নাম্বার পাবে। সেই হাফ নাম্বার 1 নাম্বার না দিয়ে তোমাকে 1.5 নাম্বার বা 2 নম্বর দেওয়া হবে শুধুমাত্র পাস করানোর ক্ষেত্রে। কোনো প্রশ্ন ধরো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি উচ্চ মাধ্যমিকের মাধ্যমিকের আর্টসের সায়েন্সের, হ্যাঁ, যে কোনো ক্ষেত্রে তুমি এমনকি যে কমার্সের সাবজেক্ট আছে উচ্চ মাধ্যমিকে সব ক্ষেত্রেই, অ্যাকাউন্টেন্সি বলো, বিও বলো, তোমাদের অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে হয়তো তোমার স্টেপগুলো অঙ্কের ক্ষেত্রে একটু স্টেপ জাম্প করেছো কিন্তু অ্যান্সারটা মিলিয়েছ, সেক্ষেত্রে কিন্তু 0 মার্কস না দিয়ে তোমাকে একটু মার্কস দেওয়া হচ্ছে যা তুমি পাস করতে পারো। তার যে কোনো ক্ষেত্রে তোমার যে মার্কসগুলো আছে বিভিন্ন ক্ষেত্রে, ইতিহাসের ক্ষেত্রে দেখেছো যে উচ্চ মাধ্যমিকে তো সব প্রশ্নই বড়, তোমাদের সেক্ষেত্রে বড় প্রশ্নগুলোকে 8×5 40, ইতিহাস, পল সায়েন্স, নন লেভেল সমস্ত সাবজেক্টেই তোমরা জানো 8 নাম্বার করে থাকে। হিস্ট্রি, পল সায়েন্স, এডুকেশন এগুলো হয়তো 8 নাম্বারের মধ্যে তুমি যা লিখেছো তাতে করে তোমার নাম্বার হয়তো 3 কি 4 দেওয়া উচিত, কিন্তু সেই জায়গায় তোমার কিন্তু 5 বা 6 দিয়ে প্রত্যেকটা নাম্বারে কিন্তু বাড়িয়ে দেওয়া হচ্ছে যাতে তুমি পাস করতে পারো। তা বোঝা গেল যে যারা নন লেভ সাবজেক্ট আছে উচ্চ মাধ্যমিকে, যারা 8×5 40 নম্বর তোমাদের বড় প্রশ্ন আর 40 অবজেক্টিভ হয়, তো সেই 40 নম্বরের প্রশ্ন যাতে তুমি ঠিক নাম্বার পাও, 8 নম্বরের মধ্যে যেখানে 3-4 দেওয়া উচিত সেখানে তোমাকে 4-5 দেওয়া হচ্ছে। কি জন্য? শুধুমাত্র পাস করানোর জন্য।
টোটাল নাম্বারটা 30% আনার জন্য ব্রড প্রশ্নের যেখানে প্রত্যেকটা ক্ষেত্রে তোমার নাম্বার 1 নাম্বার করে কম, 1 নম্বরে এসে কেউ ক্ষেত্রে যেন হাফ নাম্বার পাওয়া উচিত বা 0 মার্কস পাওয়া উচিত, সেখানে কাছাকাছি উত্তরে সেগুলো তোমার ফুল মার্কস দেওয়া হচ্ছে। এইভাবে তোমাকে কিন্তু গ্রেস নাম্বার দিয়ে শুধুমাত্র পাস করানোর জন্য দেওয়া হচ্ছে। তবে তোমরা যদি কোনো এমসিকিউ প্রশ্ন ভুল করে থাকো কোনো সাবজেক্টে, জেনে রাখবে সেখানে কোনো মার্কস তুমি পাবে না। শুধুমাত্র এসে কিউর ক্ষেত্রে কাছাকাছি উত্তর হলে সেখানে তুমি কিন্তু অবশ্যই নাম্বার পেতে পারো। তারা 2025 মাধ্যমিক উচ্চ পরীক্ষার্থী আছো, সেক্ষেত্রে কি হচ্ছে, এর আগে পর্যন্ত তোমরা জানো যে রিভিউ করার পর 1 সপ্তাহের মধ্যে তোমাদের রেজাল্ট কিন্তু বেড়েছিল। এবারে সেই ব্যাপারটা যাতে না ঘটে, খাতাগুলো তোমাদের পুনর্মূল্যায়ন হচ্ছে, এই জন্য হয়তো তোমাদের একটু দেরি হলেও হতে পারে রিজার্ভ ডেট থেকে। তবু খুব জোর কদমে কাজ চলছে, তোমাদের চিন্তার কোনো কারণ নেই। এখন তোমাদের খাতা চলছে পুনর্মূল্যায়ন, অর্থাৎ খাতাগুলো রিভিউ হচ্ছে তোমাদের কাছে। অর্থাৎ যদি কোনো ক্ষেত্রে নাম্বার কম দেওয়া হয়েছে, ছেলে মেয়েটি ফেল করে গেছে, সেই খাতাগুলো কি করে তাকে আরও ঠিক জায়গায় এনে দেওয়া যায়। বা একটি ছেলে মেয়ে যদি সত্যিকারে দেখা যায় ভালো লিখেছে, তার হয়তো 90% মার্কস পাওয়া দরকার, 80% মার্কস পেয়েছে, এই মুহূর্তে সে খাতাগুলো চেক আপ করে দেখা হচ্ছে সে সত্যি 90% মার্কস পাওয়ার যোগ্য কিনা, তাহলে কিন্তু সেই জায়গায় মূল্যায়ন করে তাকে সেই জায়গায় আবার খাতা দেখা হচ্ছে। কিংবা একটি ছেলে মেয়ে দেখা গেলো যে 78 পেয়েছে, 80 পেলে সে লেটার মার্কস পাবে, সত্যি সে লেটার মার্কস পাওয়ার যোগ্য কিনা, যদি মনে হয় হ্যাঁ কোনো জায়গায় নাম্বার বাড়ছে, সেক্ষেত্রে তাকে সেই জায়গায় নেওয়া হচ্ছে, খাতা চেক করে নাম্বার দেওয়া হচ্ছে। কিন্তু এমনটা নয় যে তুমি কিছু না লিখলেই তোমাকে নাম্বার দেওয়া হচ্ছে। এই সময় খাতার পুনর্মূল্যায়ন হচ্ছে। যদি কোনো জায়গায় তোমার নাম্বার দেওয়ার থাকে, সেই নাম্বারটি কিন্তু 80% 90% নাম্বার দেওয়া হচ্ছে, আর কিন্তু গ্রেস নাম্বার ওখানে কোনো দেওয়া হচ্ছে না। অর্থাৎ লেটার মার্কস পাওয়ার জন্য বা 90% মার্কস পাওয়ার জন্য বা র্যাঙ্ক করার জন্য তোমাদের কোথাও কোনো গ্রেস নাম্বার দেওয়া হচ্ছে না। শুধুমাত্র তোমাদের পাস করানোর জন্য মাধ্যমিকের, উচ্চ মাধ্যমিকে যে সমস্ত খাতাগুলি আছে, মাধ্যমিকের বাংলা, ইতিহাস, ইংরেজি, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, অঙ্ক, সমস্ত ক্ষেত্রেই যদি কোনো জায়গায় অ্যান্সার ভুল থাকে, সেইখানে তোমাদের নাম্বার দেওয়া হচ্ছে। কোনো জায়গায় দেখা যায় কাছাকাছি উত্তর হচ্ছে, সেই ক্ষেত্রে নাম্বার দেওয়া হচ্ছে। যদি এসএ কিউ টাইপ অর্থাৎ এক কথায় উত্তর, সেখানে হাফ বা 0 দেওয়া যায় না, 1 নম্বর ফুল মার্কসে নাম্বার দেওয়া আছে, 2 নম্বর, 4 নম্বর, 3 নম্বর, 5 নম্বর, 8 নম্বর, এই সমস্ত প্রশ্নের ক্ষেত্রে মাধ্যমিক উচ্চ সব ক্ষেত্রেই কিছু বেশি নাম্বার দিয়ে শুধু পাস করানোর যোগ্য করা হচ্ছে। কাজে গ্রেস নাম্বার ব্যাপারটা কিন্তু খেয়াল রাখবে যে গ্রেস নাম্বার কিন্তু এমনি এমনি কাউকে দেওয়া হচ্ছে না। গ্রেস বলে কিছু নেই, বারবার তোমরা গ্রেস লেখো, কিন্তু কোথাও কোনো নিয়ম লেখা নেই যে তোমাদের কিন্তু গ্রেস নাম্বার দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে যদি দেখা যায় যে গ্রেস নাম্বার দিলেও সে পাস করবে না কোনো মতে, সেখানে গ্রেস দেওয়ার কোনো যুক্তি নেই, সে কিন্তু অবশ্যই ফেল করবে। এমনটা নয় যে সবাই পাস করছে। কাজেই তোমাদের এরকম চিন্তা ভাবনার কোনো কারণ নেই যে তুমি পরীক্ষা খুব খারাপ দিচ্ছ, তো 2-4 নাম্বার দিয়ে তোমাকে দিয়েও পাস করানো যাচ্ছে না, সেক্ষেত্রে তোমার কিন্তু গ্রেস নাম্বার দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। কিন্তু যদি কোনো খাতায় মনে হয় 2-4 নাম্বার দিয়ে তোমাকে পাস করে দেওয়া যেতে পারে, সেখানে বিভিন্ন প্রশ্নের উপরে 1 নম্বরে এসএ কিউ, 2 নম্বরে ডেসক্রিপটিভ, 3 নম্বর ডেসক্রিপটিভ, 5 নম্বর বোর্ড কোশ্চেন, 8 নম্বর বোর্ড কোশ্চেন, এই ক্ষেত্রে তোমাকে কিছু গ্রেস দিয়ে শুধুমাত্র পাস করানোর জায়গাটা তৈরি করা হবে। কিন্তু গ্রেস দিয়ে কাউকে লেটার মার্কস বা 90% মার্কস বা তোমাদের র্যাঙ্ক কোনোটাই হবে না। তাই তোমাদের সেই ক্ষেত্রে শুধু পুনর্মূল্যায়ন করে যদি কোনো জায়গায় অবিবেচনার জন্য নাম্বার কমে যায় তোমাদের লেখার জন্য, শুধু সেইগুলো আবার চেক আপ করে নাম্বার, এটা তোমাদের কৃতিত্ব, এটা কিন্তু গ্রেসের কোনো কৃতিত্ব নয়। তোমরা ভালো লিখেছো, তোমাদের খাতাটি মূল্যায়ন হয়নি, তোমাদের সেক্ষেত্রে পুনর্মূল্যায়ন করে তোমাদের নাম্বার বাড়িয়ে দেওয়া হচ্ছে। যারা লেটার মার্কস বা 90% মার্কস বা অ্যাবাভ মার্কস পেতে চাচ্ছ, র্যাঙ্ক করতে চাচ্ছ, তোমাদের খাতার যাতে বেশি করে নাম্বার পাও সেই জন্য বারবার খাতা চেক আপ বা পুনর্মূল্যায়ন হচ্ছে, সেক্ষেত্রে তোমাদের কোনোভাবেই বেশি নাম্বার দেওয়া হচ্ছে না। খাতা তোমাদের যাতে সঠিক হয়, যাতে তোমাদের গতবারের মতো ওই তৎকালের ভিত্তিতে নাম্বার বেড়ে না যায়, র্যাঙ্ক একবারই হয়, একবারে নাম বেড়ে, অনেক সময় দেখা যায় যে যারা র্যাঙ্ক করেছিলে তৎকালে তাদের নাম্বার বেড়ে যে তাদের নাম কিন্তু ঘোষণা হলো না, কেউ জানলো না, সে র্যাঙ্ক করলো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বোর্ডে। তাই এবারে খাতাটা যাতে ঠিকঠাক হয় তার জন্য খাতা বারবার চেক আপ হচ্ছে তোমাদের ক্ষেত্রে। দেখা যাক কত, এবং নিশ্চয়ই বুঝতেই পারছো খাতা কখনোই অভিন্ন মূল্যায়ন পদ্ধতি মুখে বলা হলো, সবাই কিন্তু এক রকমের খাতা দেখে না, একরকম নাম্বার আসে না। একই লেখাতে তোমরা দেখেছো কোনো শিক্ষকের কাছে বেশি পায়, কোনো শিক্ষক কম পায়, আমরা কিন্তু এটা বারবার দেখেছি। একই নোটস আমি লিখেছি কিন্তু কোনো শিক্ষকের বেশি এসছে কারো কম এসছে। কাজে অভিন্ন মূল্যায়ন পদ্ধতি কোনোভাবেই গড়ে তোলা যাবে না। তবু যতটা সম্ভব চেষ্টা করা হচ্ছে যাতে সবাই ঠিকভাবে এবছর 2025-এ ভালো নম্বর পায়। তাহলে মূল বিষয় দাঁড়ালো এটাই যে গ্রেস নাম্বার বলে কিছু নেই। গ্রেস নাম্বার শুধুমাত্র যারা পাস করতে চাও
তাদের জন্য দেওয়া হচ্ছে, সেটা কিন্তু এমসিকিউ বা বেছে লিখো প্রশ্নের মধ্যে কোনো গ্রেস দেওয়া হচ্ছে না। যারা বেশি নাম্বার পেতে চাও গ্রেস দেওয়া হচ্ছে না। গ্রেস দেওয়ার পরও গ্রেস কাদের দেওয়া হচ্ছে, 2-1 নাম্বার দিয়ে যদি পাশ করিয়ে দেওয়া যায় সেইগুলো ব্রড প্রশ্নের উপরে নাম্বার দেওয়া হচ্ছে, কিন্তু এমসিকিউ বেছে লিখো নাম্বার দেওয়া হচ্ছে না। কিন্তু এই নাম্বার দেওয়া সত্ত্বেও যদি দেখা যায় সে পাসের জায়গাতে আসছে না, সেখানে কোনো গ্রেসের ব্যাপার নেই, সেক্ষেত্রে পাসের কোনো সম্ভাবনা নেই। কিন্তু যারা কাছাকাছি পৌঁছেছো তারা জেনে রাখো, তোমাদের কিন্তু ডেসক্রিপটিভ প্রশ্নের উপর কিছু নাম্বার দিয়ে তোমার কিন্তু সেই জায়গায় নিয়ে আসা হচ্ছে। আর তোমরা যারা ভালো র্যাঙ্ক করতে চাও, 80% 90% মাধ্যমিক উচ্চ র্যাঙ্ক করতে চাও, তোমাদের খাতায় বারবার পুনর্মূল্যায়ন হচ্ছে, যাতে করে কোনো জায়গায় টিচার হাতে কম দেখলে আরেকজন সেটা চেক আপ করে আরেকটা নাম্বার দেওয়া যায়, তার চিন্তা ভাবনা বা প্রচেষ্টা চলছে এই মুহূর্তে। তাই বলতে পারি যে অন্য বছর তৎকালে করার পর যে নাম্বার বাড়ছিল, এবারে কিন্তু তার আগেই বাড়বে, এবং সে নাম্বারটা তোমাদের কিন্তু অবশ্যই রেজাল্ট বেরোর সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাবে। তাই হয়তো এবারে খাতা দেখার একটু বললাম দেরি হলেও হতে পারে, কিন্তু আশা করা যায় এবারে খাতা দেখার যে ভিত্তিটা সেটা অন্যবার চেয়ে ভালো। তোমাদের প্রত্যেকের সাফল্য কামনা করছি। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে তোমাদের প্রত্যেকের আশা পূর্ণ হোক। এই ছিল আপডেট তোমাদের কাছে, খাতা দেখা কোথায় কিভাবে চলছে এই নিয়ে তোমাদের অনেক প্রশ্ন। এরপরেও তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, তোমাদের জন্য আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল আছে t.me/বাগিশ এডুকেশন, সেখানে গিয়ে তোমরা অবশ্যই মন্তব্য গ্রুপে ঢুকে লিঙ্ক আপ করে মন্তব্য করতে পারো। এছাড়াও তোমাদের ফেসবুকের মধ্যে তোমাদের বা ইউটিউবের মধ্যে যে কমেন্ট বক্স আছে সেখানে তোমরা লিখছো, সেখানে আমি সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করছি। সেখানে যদি তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে এসো, তোমাদের প্রশ্নের উত্তর যথাযথ দেওয়ার চেষ্টা করছি। আর অবশ্যই তোমরা মন দিয়ে পড়াশোনা করো। যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তারা অবশ্যই উচ্চ মাধ্যমিকের একাদশ শ্রেণী পড়াশোনা শুরু করে দাও। আর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তারা নতুন চিন্তা ভাবনা করো, কে কোথায় কি করছো। যারা মাধ্যমিক পরীক্ষা করে 11-এ কে কী নিয়ে পড়ছো অনেকে জানিয়েছো, আরও জানাও। উচ্চ মাধ্যমিক পরীক্ষা যারা দিয়েছো তারা ভবিষ্যৎ প্ল্যানিং কী আছে তারা আমাকে জানিও। আমার পরিবারের প্রত্যেকটি সদস্যকে আমার আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা, শুভেচ্ছা রইল। তোমরা কিন্তু রেজাল্ট নিয়ে চিন্তা ভাবনা না করে নতুন পথে এগিয়ে যাও। তোমাদের সাফল্যই আমার একমাত্র লক্ষ্য। আমাদের একটাই কথা বলবো, তোমরা কিন্তু এখন কোনোভাবেই কোনো টেনশন না নিয়ে তোমরা এগিয়ে যাও। রেজাল্ট কখন বেরোচ্ছে না আমরা যথাসময়ে জানিয়ে দেবো, আমাদের এই চ্যানেল থেকে জানিয়ে দেবো। তোমাদের চিন্তার কিচ্ছু কারণ নেই, তোমরা কিন্তু ভালো করে পড়াশোনা করো। আর এইভাবে যোগ করো না কেউ যে এমসিকিউ প্রশ্ন আমি ভুল করেছি আমার গ্রেস দিয়ে নাম্বার দেওয়া হবে, এই আশাটি করো না। কিন্তু তোমরা এই আশা করতে পারো যে যদি তোমাদের খারাপ পরীক্ষা হয়েছে, কাছাকাছি নাম্বারটা আছে, সেক্ষেত্রে তোমাদের অবশ্যই ব্রড বা বড় কোশ্চেনের ক্ষেত্রে ডেসক্রিপটিভ এমনকি 1 নম্বর কোশ্চেনের ক্ষেত্রে যদি তুমি কম পাও নাম্বার দিয়ে পাস করে দেওয়া হচ্ছে, এটা পাস করানোর বিষয়। আর যারা তোমরা ভালো পরীক্ষা দিয়েছো তবু টেনশন করছো, তোমাদের ক্ষেত্রে বলবো যে খাতা বারবার পুনর্মূল্যায়ন হচ্ছে, তোমাদের যাতে যথাযথ নাম্বার পাও সেজন্য তোমাদের কিন্তু 80, 90 বা অ্যাবাভ র্যাঙ্কার যারা আছো তাদের খাতা বারবার চেক হচ্ছে। আশা করি তোমাদের এবছর নাম্বার ভালো হবে। তবু শেষে একটা কথা বলতেই হয় যে আমরা কিন্তু কখনোই এটা বলবো না যে অভিন্ন মূল্যায়ন পদ্ধতি বলা হয়েছে বলে সবাই একই খাতা দেখছে, এটা হয় না। তবুও তোমাদের খাতা যথাসম্ভব ভালো করে দেখার চেষ্টা চলছে। তোমাদের অনেক অনেক শুভেচ্ছা রইল, ভালোবাসা রইল। আর যারা রেজাল্ট নিয়ে সমস্যায় ভুগছে বা টেনশনে ভুগছে, আমি একটাই কথা বলবো, তোমরা প্রিয় বন্ধু ও বান্ধবীদের এটি আরও শেয়ার করে দাও। যত শেয়ার কমেন্ট করবে আমরা তোমাদের টেনশন পিরিয়ডটাতে সঙ্গে থাকার চেষ্টা করব। তোমাদের কমেন্ট পড়বো, উত্তর দেবো। শুধু তোমরা তোমাদের যত প্রিয় বন্ধু ও বান্ধবী আছে সবাইকে শেয়ার করে দাও। বেস্ট অফ লাক। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। এই পর্যন্ত সকলে ভালো থেকো।